আসসালামু আলাইকুম। কবিতার নাম ভালোবাসার বাঁধনে, কলমে মোহাম্মদ আয়ুব আলী। ভালোবাসার বাঁধনে এ সংসারে নিজেকে করেছি উৎসর্গ তোমারে। ভাবিনি কখনো এত সুখ সাগরে ভাসিয়ে বেড়াবো নিয়ে তোমারে। দিবারাতি আর শনিক্ষণে কত কি ভেবেছিলাম ধ্যান মগ্নে, কত প্রশ্ন কত ভালোবাসা ভুলিনি কখনো, গাথা আছে অন্তরের মাঝখানে। তোমার যখন 16 বয়সে বেঁধেছিলাম বিবাহর বদনে, দেখে অভিভূত হয়েছিলাম প্রথম দর্শনে, আত্মহারা হয়েছিলাম এই নিখিল ভুবনে। হৃদয় মাঝে দিয়েছো ভালোবাসা, আমারই চাওয়া তোমারই আশা। দেখেছো আমাকে তোমারই সুখে, দেওনি ব্যথা করেছো আমাকে ভরসা। ঐশ্বর্যের বিলাসী নও তুমি, তোমারই দুঃখে আমারই দুঃখে কেঁদেছো তুমি। আমার যত মান সম্মান করে নিয়েছো তুমি তো অলংকার। থাকতে অটুট হৃদয় বান্ধনে, ছিঁড়ে যেতে দেওনি বাঁধন। আমারই সুখে হয়েছো সুখী, তারই প্রমাণ রেখেছো এখনো। তকদিরে যার ভালো বউ তকদিরে যার ভালো বউ মিলে, অধম বলে সুখ মনের মিলনে। সংসার সুখী হয় রমণীর গুণে, অলক্ষী ঘরে যার দোজক এ ভুবনে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে আমার এই কবিতাটি লেখা। তাই আমার এই কবিতাটি যে কথাগুলো বললাম সব কথাগুলোই আমি আমার জীবন থেকে, আমার স্ত্রীর জীবন থেকে আমি পেয়েছি। যে আমার যত চাওয়া পাওয়া, আমার স্ত্রীরও সেই চাওয়া পাওয়া। আমার যদি দুঃখ, সেই দুঃখ ভাগ করে নেয়। আমার সুখ, সে সুখও সে ভাগ করে নেয়। তাই আমি যে এত সুখ পাবো আমি কোনদিন আশাই করিনি। তাই কত প্রশ্ন আসিল কত অন্তরে, কিন্তু সবগুলোই প্রশ্ন আমার বিলীন হয়ে গেছে। 16 বছর বয়সে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছিলাম। প্রথমেই আমি দেখেছিলাম, এখন তো অনেকেই দেখে শুনে বিবাহ করে, কিন্তু আমার পিতার পছন্দে আমি আমার স্ত্রীকে পেয়েছিলাম। তাহলে আমি দেখেছিলাম সেই বিবাহের পরেই। তাই অনেক খুশি হয়েছিলাম যখন আমি তার রূপ বা মুখ দেখেছিলাম, যে বলেছিলাম আমার পিতার সুন্দর চয়েস আছে। কোনোদিন কোনো বায়না করেনি যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে। কোনোদিনও সে বায়না করেনি। আমি হলাম আমার স্ত্রীর অলংকার। সেই অলংকার হিসেবেই আমার স্ত্রী আজও আমাকে গ্রহণ করে। তাই তকদিরে যার ভালো বউ আছে, তার সুখ মনেরই মিলনে। তবে সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা সত্য, চিরসত্য। অলক্ষী ঘরে যার দোজক তারই ভুবনে। আসলে তো অসৎ নারী হইলে সেই ঘরে সংসার থাকে না। সৎ স্ত্রীর সাথে থাকে, ভাঙ্গা ঘরে থাকলে সুখ থাকে। আর অসৎ নারী থাকলে সে দালানেও তার সুখ নেই, কারণ সুখ কি সে তো বোঝে না। তাই মনের মিলনেই প্রাকৃতিক সুখ। প্রচুর টাকা পয়সা সম্পত্তির ভিতরে সুখ নাই। সুখ প্রাকৃতই মনের থেকে যার সুখ, সেই সুখী। আর যার সুখ নেই মনের ভিতরে, সেই দুঃখী। তাই আমার স্ত্রীকে উদ্দেশ্য করে আমার এই কবিতাটি লেখা। ধন্যবাদ সবাইকেই এই কবিতাটি শোনার জন্য, এবং দোয়া করবেন আমরা যেন সুখে